বললে? তুমি আমার মামিমা? হ্যালো খাই, তাই তোমার কাছে আসবো না? আমার পথ ছেড়ে দে। আর যখন ছিলাই আমার মামা ছিলে তুমি মামি, আর যখন ছিলাই আমার মামা ছিলে তুমি মামি, আর এখন আমার নাই গো মামা, আমি তোমার স্বামী। তুমি হেসে হেসে পাশে বসে দাও দয়ালিঙ্গ, আমি যে তোর মামি মারি মায়ের সমান। বিশ্বাস করি না। আমি যে তোর মামি মারি মায়ের সমান। তাই বুঝি? হ্যাঁ? যা দুষ্টু ছেলে কাছে আসে না। বিশ্বাস করি না তোমার বাচ্চা। মামি মাকে ঝুলে পড়ে চোখ অন্ধ হয়। বিশ্বাস করি না। দাদা! মামি মাকে চোখ অন্ধ হবে। তুই দূর হয়ে যা দুষ্ট ছেলে কাছে আসবি না। আর মামি মাকে হরেছিল গোকুলের কানাই, আর মামি মাকে হরেছিল গোকুলের কানাই, তাই মামি মাকে হরলে পরে দোষের কিছু নাই। তুমি এসো বলছি, এসো অপরূপ, এসো এসো। এ কি করছো অপরূপ? ছাড়া পথ ছাড়া নানা দিনের বালা। ছাড়বো না তোমার পথ। পথ ছাড়া পথ ছাড়া নানা দিনের বালা। তোর হয়ে যা শয়তান ছেলে কাছে আসবি না। আসবো না কাছে? অবশ্যই আসবো। এসো বলছি, এসো। অপরূপ সুন্দরী আর তোমার নিস্তরে যখন স্বইচ্ছায় প্রেমালিঙ্গন প্রদান করনি, তোমার কাছ থেকে আমি বলপূর্বক আদায় করব। না রাখাই, গগনে বেলা হয়ে গেছে বাবা, পথ ছেড়ে দে আমার। আমার পথ ছাড় বাবা, ছাড়। ছেড়ে দেবো না। রাখাই রে, তুই ভালো চাস, তোমার পথ ছেড়ে দে। অক্ষর নয় সুন্দরী, প্রেমালিঙ্গন তোমার কাছ থেকে আদায় করবো। কম বাসনার আগুন অন্তরে দাউ দাউ করে জ্বলছে, প্রেম আলিঙ্গন আদায় না করে আমি ফিরে যাবো, ফিরে যাবো, ফিরে যাবো। রাখাই, তোকে বারবার বলি বাবা, আমার পথ ছাড় রাখাই, ছাড়। কি হয়েছে বন্ধু? ওকে দেখে নিছি আমি। দাসী, রানীমা, তুমি আমায় বাঁচাও দাসী, বাঁচাও। আমি কি বাঁচাবো? আমি তো আমাকে সবাই লুচা নিয়ে যাইছে মা। দেখছেন দাসী, আমাকে চক্র বকরি বানিয়ে দেয় না। ওটা কি বলে? মিঠুন চক্র। দাসী তুমি আমায় রক্ষা করো, তুমি আমার দাসী। সেই শয়তান ছেলে আমায় নিয়ে অত ছেড়ে দাও বন্ধু। বন্দুকটা কোথায়? কোথায়? গুলি করো। আমার পথের মাঝখানে আসছে। ওই তো, হ্যাঁ। দাঁড়া ভাই, দাঁড়া ভাই, তুই আগে
আগে আমার কথা শুন শুন দেখ এদিকে আয়, এদিকে আয়, কি? এদিকে আয়। দেখ ওরা যা প্রেমালিঙ্গনে তুমি তাহলে আমায় প্রদান করবে না? রাখাই না। তবে দেখো তোমার অবস্থা আমি কি করি। কি করবে তুমি? ওরে এক বাটুল মারবো কন্যা কি বলছিস? মস্তকের উপরে রে, রাখাই পাগল করলে সুন্দরী রে। চক্রাচার ওরে এক বাটুল মারবো কন্যা মস্তকের উপরে রে, পাগল করলে সুন্দরী রে। আরে মারিয়া বাটুলের বাড়ি ভাগবো মাথা চূড়া রে, পাগল করলে সুন্দরী রে। আমার বাঁচা দাসী বাড়ি। ওরে এক বাটুল মারিব কন্যা কণ্ঠের উপরে রে, পাগল করলে সুন্দরী রে। ওরে মারিয়া বাটুলের বাড়ি ছিড়ব গলার মালা রে, শোনো বলি সুন্দরী রে। ওরে এক বাটুল মারিব কন্যা কমরের উপরে রে, পাগল করলে সুন্দরী রে। ওরে মারিয়া বাটুলের বাড়ি ছিড়ব কমর বিচারে, পাগল করলে সুন্দরী রে। আর ধরিব কাঙ্ক্ষের কলস কারিব যে আমি রে, পাগল করলে সুন্দরী রে। আরে কারিব কাঙ্ক্ষের কলস ভাঙিব যে আমি রে, পাগল করলে সুন্দরী রে। আর ধরিব শারীর অঞ্চল চিরিব যে আমি রে, পাগল করলে সুন্দরী রে। আমার চাবলে অপরূপে সুন্দরী তুমি স্বইচ্ছায় যখন প্রেমালিঙ্গনে দেবে না, আমারও পথ জানা রয়েছে বলপূর্বক কি করে প্রেমালিঙ্গন আদায় করতে হয় আমিও ভালোই জানি। লাখাই তোমার ছেড়ে দে বাবা, ছেড়ে দে আমার পথ ছেড়ে দে। কখনো নয়। কি বলছিস? লাখাই তুই ভাই পথ ছাড়। অপরূপে সুন্দরী স্বইচ্ছায় যখন প্রেমালিঙ্গনে দেবে না, না আর নিস্তার নেই, নিস্তার নেই। তোমার কাছ থেকে বলপূর্বক আমি প্রেমালিঙ্গন আদায় করে নেব। অপরূপে সুন্দরী আর রক্ষা নেই, এসো বলছি। মা বাসায় ওকে মা দেলে বন্ধু আরে তাড়াতাড়ি এসো, প্রেমালিঙ্গন আদায় করে নিয়েছি, যেন কোনো প্রমাণ না থাকে। ওকে মাকে মাকে মা আমাকে লুই ডাল লেগে আমার দাসী রানীমা
সেই জন্য কচুনু আপনার সাথে আসলো আমার এত সুন্দর চুল 12 হাতের কেস আমার কে ওই কি দিনি পাটা মুখা চুচা মুখা আমার বলে দিয়েছে দাসী দাসী চেয়ে দেখে একটিবার আমার দিকে সেই দুরাচার লক্ষ্মীন্দর তার মামিমাকে চিনতে পারলো না সে না আমি তার মামিমা তাকে আমি কত না করে বললাম না কাইলে বুঝতে পারলাম আমি তার মামিমা আমাকে ছেড়ে দে আমাকে না ছাড়াই কাছে অপমান অপদস্থ আমি চাই ন্যায্য বিচার এই মুহূর্তে ওই চম্পানগরের সামনে কারণি কাটে একটু দাঁড়ান আমি বলছি এটা তোমার ভাগনা হলো না কিসের ভাগনা ভাগনা না কার ভাগনা ওই কি দিনিকে আমি এবার যদি পাই পয়টি মুচি রাখাবো রানীমা রানীমা চলো চলো এই মুহূর্তে চম্পানগরে চাই দেবো ন্যায্য বিচার সামনে কারণি কাটে দাসী রে ও দাসী রানীমা আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ। প্রণাম হয় তবু চরণে মা। আশীর্বাদ করেছিল কি থেকে মা মারে কি আমি একটু বিশ্রাম করছি কেউ যদি আসে আমায় এসে বলবে আর ওই রাজপ্রাসাদের কাজকর্মগুলো করো কেমন তাই হবে রানীমা আপনি বিশ্বাস দাসী করুন। চলো মা এই মুহূর্তে চম্পানগরে চলেন এই সেই রাজবাড়ি তুমি কিন্তু ডাক দাও এইটাই রাজবাড়ি মাকে ছড়াটা মনে হয় পয়সাওয়ালা আছে বিয়া করে নেবো না কি করবো সেটিংটা ভালো হবে বড় বাড়ি ঘর ডাকো এই মুহূর্তে তুমি ডাকবো আর না বিলম্ব আমি কিভাবে ডাকবো ডাকার তাহলে খুঁজে পাচ্ছি না রানীমা ওই বাড়িতে হ্যাঁ তোমার বাইরে বৌমা এসেছে বরণ করে ঘরে তুলবে এইভাবে হ্যাঁ এইভাবে বেরাবে না আমি জানি বলো তুমি তাহলে দেখো আমি খাসতে কিছু না আরাম করেন আমি আছি তো গোটটায় আপনার গোটটা ডাইন হাত বসাই আছে ওকে মা গে মা। একটু দম নিয়ে দম আগে খাসতে গেছি ওকে মা গে মা। আমার দুটার বকরির বাচ্চা ছিল কিভাবে যে ময়রা গেল গে ওকে 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 মা এই, বাড়ির বাইরে কুকুরের মতন চিৎকার কেন করছো বাড়াও ঘর থেকে বেরো। এই মাগির তো বেশি জোরাল আছে মর্দানি মাগি আছে দাঁড়া আমিও কি কম আছি নাকি দাঁড়া এই কি করছিস আমাকে দেখতে পাচ্ছি চক্র বকরি মিঠুন 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 চক্র বকরি না মিঠুন চক্রবর্তী মারবো এক চর কিনা আরেকবার মেরে দেখ তোকে মারবো মেরে দেখ মারবো তোকে তোর দাঁত তুলিয়ে দেবো আজকে। তাই নাকি মেরে দেখ এই দেবে এই মা আছিরি কিটে আমি কাছে কি তুই কোন বংশের আমি হ্যাঁ? আরিয়া বংশের মেয়ে তুই যদি আরিয়া বংশের হইস আমি হচ্ছে গাদ্দা বংশের তোকে একদম কুদিয়ে দেবো আজকে লে তুই আমাকে দিলে হাতে তুই মারছিস না তুলার মতন খালি গপ গপ করে লাগছিস ঠিকই না কি সত্যি তো কই মা গেছে আমার দেখবি আমার দেখবি এখান দাঁড়া এই সোজা আচ্ছা এদিকে আমার দিকে এই দেখ ওকে মাকা মা রানী মা দাসী কি হয়েছে মা পারলাম না কেন ওদের বাড়িতে একটা বকরি করছে খাচ্ছি না এই! আমার মতন একটা দাসী আছে দাসী হয়েছে এত পালুয়ান মনে হয় ওর কি ওটা কয় না দাসীকে ডাকো বাইরে বোম্বিটা খাইয়া মানুষ হয়েছে আমাকে গুদিয়া দিলে গে ওকে মাকে মা দাসী আপনি জানতো দাসী কি হয়েছে তোমার রানীমা রয়েছে হ্যাঁ আছে রানীমাকে যে বলো বাইরে নতুন বোমা এসেছে গরম করে ঘরে তুলবে আমিও বউ হইল আমিও আরে আমিও তোর ফের মাথায় ফের ছোট্ট ছোট্ট কোনো চুটে কি কব এই রাজবাড়িতে একটা মাত্র ছেলে ফের দুইটা ফের বহু কোনটা থেকে আসলি আমি এটা
হচ্ছে কলিযুগের কলিব। তাই নাকি? হ্যাঁ। নিউ ডিজাইন। নিউ ডিজাইন। দাঁড়া। আচ্ছা। রানীমা, দাসি রে, বাইরে নাকি আপনার দুইটা ছেলের বৌমা এসেছে। কি বললে? বরণ করে ঘরে তুলে নিতে বললো। আমার দুটি পুত্রবধূ এসেছে, তাই না? তবে আমার এই 6টি বৌমা তো বিধবা, কিন্তু আমার কনিষ্ঠ সন্তানের তো আমি বিয়ে দিইনি দাসি। এই কথা তো আমি ভাবছি রানীমা। হ্যাঁ। এবার দেখুন বাইরে গিয়ে কে আছে না আছে। দেখি এই আমার পুত্রবধূ এসেছে। ও মা, তারা তো মুখ ঢেকে রেখেছে, তাই না? হ্যাঁ, শাশুড়ি মা প্রণাম হয় শাশুড়ি। এই যে দাঁড়াও, আমি এখন বিয়ে করলাম সত্যি না। যদি আমার পুত্রবধূ এই হবে, কাপড় ঢাক। তবে ওই মুখ কেন ঢেকে রেখেছে? একটিবার ওই মুখ আমায় দর্শন করো তো। ও, তুমি তোমার বৌমার মুখ দেখবে না? হ্যাঁ। বেশ, যে দেখুন আপনার নতুন বৌমার মুখখানি। ছি 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 এদিকে ফোকাসিং, এদিকে ক্যামেরাম্যান। ছি 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 ছি। কেন বৌদি, বৌদি? লজ্জা করে না? কে বৌদি? কি বলছো তুমি? হয়তো মাথা খারাপ হয়ে গেছে। দাসী, দাসী, কি করছো তুমি? বলছি কি একটু হাসবেন? ক্যামেরা করছে রানীমা। ক্যামেরা? আমি বলছি কি একটু হাসবেন কিনা, ছবিটা ভালো আসবে। কেন? হ্যাঁ, ছবিটা তুলছি। এই দাসী, কি করছো তুমি? আমি ভিডিও ক্যামেরা। দাসী, তাকে উচিত শিক্ষা দিয়ে দাও না। এই যে শোনো, তুমি আমার পুত্রবধূ, তাই না? তবে আমার তো ঘরে 6টি বৌমা কিন্তু বিধবা। আমার কনিষ্ঠ, তবে তুমি আমার আমি তোমার কনিষ্ঠ পুত্রবধূ। ছি 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 ছি। কেন? আমার কনিষ্ঠ সন্তানের তো আমি বিয়ে দিইনি। বিয়ে দাওনি? হ্যাঁ। বিয়ে হয়ে গেছে তো। এই যে চাটার চাটার খুলে তোর দাঁত মুখ ঝেড়ে দেবো একদম মেরে। আমি কিছু কব না বই, চুপ। আমি তোর সাথে পারবো। কি বললে? আমার কনিষ্ঠ সন্তানের পুত্রবধূ, তাই না? কিন্তু না না না, লজ্জা করে না? বৌদি, তুমি তো আমার বৌদি, কেন তুমি আমি এইভাবে তোমার কথা বলো? বৌদি। এটা বৌদি না, বাড়ির বউ। এই দাসী, দাসী ঠিকই বলেছে। এই জন্য তুমি একটি পুত্র সন্তান লাভ করতে পারোনি। হ্যাঁ, তোমার কথা বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। ভালো ভালো, তাই না? জানো, তোমার মতো না। কি বললে? কেমন সন্তান গর্ভে ধারণ করেছো? মাকে চিনে না, মাকে চিনে না, বোনকে চিনে না। আমি যদি ওরা সন্ধান পেটে ধরতাম কিনা, তো কালি তানে আমি পাঠা দিয়ে দিতাম। এই দাসী, জানো তোমার ছেলে কি করে শুনতে চাও? কি করেছে? ওকে নদী, তোমার ছেলে হেন ব্যবহার, ও প্রিয় গো। ছি 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 ছি। ছি, এগুলো কথা বলছে ওর বাপ হবে বাপ। গিয়েছিলাম সরে পড়ে, হ্যাঁ, ভাঙিল কলস মোরে গো। ও কি নদী পড়িল যে অপমান মোরে। ও কি দাসী রে, আজ আমার সন্তান নামে একটি কলঙ্কের কথা বলছে, তাই না? গিয়েছিলাম সরোবরে, হ্যাঁ। ভাঙিল কলসি মোড়ে, প্রথম আজ রক্ষায় করল আমায় নিয়ে টানা টানি। ছি, না ছি, না ছি। না না না, এই হতেই পারে না। আমাদের দাদু ভাই এই কাজ কখনো করতে পারে না। না তো কি? এই যে শোনো, চন্দ্র সূর্যে কলঙ্ক থাকতে পারে, আমার সন্তানের নামে কোনো কলঙ্ক নেই, তাই না দাসী? হ্যাঁ। কলঙ্ক রটি ফেলেছে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। তাই তুই এত চাটার চাটার দাঁড়ান না বই, একটু দাঁড়া, একটু কথা কইতে দে, একটু দাঁড়া। সব তো সব হয়েছে, কি রে দাসী? সব কিছু তো দিবেন। হ্যাঁ। হ্যাঁ, তো আমাকে একটা জিনিস দিয়েন। কি রে? আমার এত সুন্দর চুলটি কেটে নিলে। কে কে কেটেছে চুল? আর তোমারই ছাইলা হইলো না, ছাইলার কুলা, ওটা কে হইলো? এই দাসী, ছাইলার কুলা। না করি হ্যাঁ, নকল। না করি। হ্যাঁ। বেশ, আর কি করেছে বলো তো? চিরিল মাথার চুলো,
করিল নৌকা ঘাট ও কি যদি আমার সন্তান হতো তখন কি করতাম জানো? কি করতে? থাকতো যদি বেটা কালী থানে দিতাম পাঠাবো ও কি নদী সে রক্ত পড়িতাম ও কি ভাই বলবি এটা পায়ে দাসী দাসী মারা যাবে প্রাণে, ছেড়ে দাও। ছুটকি মাগে পায়ে মোটকি মাইরা নিলে। এই যে শোনো, এটা হচ্ছে রাজপ্রাসাদ, তাই সংযত ভাবে কথা বলো, নইলে ঘাড় ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে দেবো। কি করবে তুমি? বলছি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বলছি বেরিয়ে যাও, যাও যাও বলছি। মহারানী সরকার, একই রাজপ্রাসাদে চিৎকার কেন করছো? ওগো হ্যাঁ। আরে বলো না, আজ আমার বৌদি এসে ও বড় বোঠান এসেছে। দেখো না গো, বলি বড় বোঠান, আমি তোমার কথা ভাবছিলাম যে অনেক দিন হয়ে গেল এই বড় বোঠান রাজপ্রাসাদে আসেনি, তখন তুমি এসেছো, ভালো হয়েছে। এসো বড় বোঠান, এসো। থাক। কেন জানো? তুমি আজকে আমি তোমার বসবে না? বাড়িতে বসতে আসিনি, তবে কেন এসেছো? আমি এসেছি তোমার নিকটে বিচার চাইতে। ও